নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আজকে বুধবার, সাহস করে একটু পোলাও বানিয়ে ফেললাম। অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু ডিফারেন্ট খাবার, কারণ ওই একঘেয়ে খাবার, একঘেয়ে জীবন ভালো লাগে না। দেখে নিই কী আমি ইউজ করেছি। প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি, 1 কাপ মতন চাল নিয়েছি। সেটাকে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। পোলাওয়ের একটি নিয়ম রয়েছে, 1 কাপ যদি চাল নেওয়া হয় তাহলে তাতে সেই কাপেরই সমপরিমাণ 2 কাপ জল নিতে হয়। 1 কাপ চালে 2 কাপ জল। এই নিয়মটাকে আমি পুরোপুরি ফলো করি, তাহলে কি হয়, পোলাওটা একটু ঝরঝরে হয়, একটু টেস্টি হয়। এই কাপেরই 1 কাপ আমি চাল নিয়েছি, আর এই কাপেরই আমি 2 কাপ জল নেব, এবং জলটাও কুসুম কুসুম গরম বা একটু বেশি গরম। যদি আপনাদের তাড়া থাকে তাহলে আপনারা একটু গরম জল ইউজ করতে পারেন। আমি কুসুম গরম জল ইউজ করেছি। এবং এই কাপটা হচ্ছে আমার কফি মাগ। যেহেতু আমি একটু কফি খেতে ভালোবাসি, তো এই কফি মাগটা রয়েছে। এর সঙ্গে আমি কিছু কাজু আর কিশমিশ ভেজাতে দিয়েছি, কারণ যদি আমি ভেজাতে দিই তাহলে পরে ওগুলো বেশ সুন্দর করে সেদ্ধ মতন হয়ে যায়, টেস্টি হয়। এবার আমি যে জিনিসগুলো দেবো সেগুলোর মধ্যে রয়েছে দারচিনি, তেজপাতা, 3টে তেজপাতা, একটু দারচিনি, 4টে মতন লং আর 4টে মতন এলাচ। এটা হচ্ছে যেহেতু 1 কাপ আমি চাল নিয়েছি সেই মাপের। যদি আপনারা আরেকটু বেশি নেন তাহলে পরে আরেকটু বেশি করতে পারেন। এবার এখানে আমি একটুখানি গরম মশলা মেশালাম, তার সঙ্গে রয়েছে হলুদ এবং একটুখানি নুন দেব। দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। যখন চালটা হালকা ভেজা, হালকা শুকনো থাকে, তখন এগুলো পুরোপুরি মিক্স হয়ে যায়। তাহলে আলাদা করে আমাকে কড়াইতে দিয়ে আর মিক্স করতে হয় না, একবারে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে যে মশলাগুলো রেডি করেছি, তেজপাতা, লং, দারচিনি, সে সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে নিয়ে অল্প অল্প করে নাড়াবো। নাড়ানোর পরে যখন দেখব একটু ভাজা ভাজা মতন হয়ে গিয়েছে, তখন আমি কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা একটুখানি ভেজে নিলে ভালো হয়। যেহেতু আমার জলে ভেজানো আছে সেজন্য খুব বেশি আমি ভাজবো না, বেশি ভাজলে আবার হার্ড হয়ে যাবে। অল্প করে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। যখন মোটামুটি মনে হবে যে হ্যাঁ ভাজাটা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে হবে ভাজাটা। এটা সম্পূর্ণ চোখের ওপরে, বেশিক্ষণ আমি ভাজিনি। তারপরে আমি চালটা যেটা মাখা রয়েছে, হলুদ দিয়ে, একটুখানি গরম মশলা দিয়ে, নুন দিয়ে, সেই চালটা আমি দিয়ে দিলাম। যেহেতু চালের মধ্যে অলরেডি নুন রয়েছে সেজন্য আমি কিন্তু একটুখানি নুন দেব টেস্টের জন্য, কারণ যখনই চালটা পুরো ফুটে যাবে তখন কিন্তু নুনটা একটু কম কম মনে হতে পারে, সেজন্য আমি অল্প একটু নুন দিয়ে দেবো আবার। আর এটাও খুব বেশি আমরা ভাজবো না, অল্প একটু ভাজবো। এবং সাইডে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। একটুখানি গরম হলেই এই কাপেরই সম পরিমাণ, মানে 2 কাপ জল আমি দিয়ে দেব। এই সেম কাপের, যেই কাপের চাল নিয়েছি সেই কাপেরই জলটা দিয়ে দেব। এখন যেহেতু ভাজাটা হচ্ছে, জলটা রেডি হয়ে গিয়েছে আমার, এবার আমি ঢেলে দেব। এভাবেই 1 কাপ জল আমি দিয়ে দিলাম। এখন মোটামুটি আস্তে আস্তে ফোটা শুরু হয়েছে, একটু নাড়িয়ে দিয়ে রেখে দেব ফোটার জন্য। ব্যাস, ফোটা হয়ে গিয়েছে। এখনও হালকা হালকা জল রয়েছে, যেহেতু হালকা জল রয়েছে সেজন্য গ্যাসটাকে জাস্ট কম করে দিয়ে, একদমই কম আঁচে করবেন। বেশি আঁচে দিলে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থাকে। গ্যাসটাকে একদমই কম আঁচে দিয়ে নিয়ে আমরা বসিয়ে দিয়েছি, এবং একটু নাড়ানোর পরে চিনি দিয়ে দিলাম। চিনিটা মিষ্টতা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজস্ব, যেরকম আপনি মিষ্টি খেতে ভালোবাসেন সেই পরিমাণই চিনি দেবেন। আমি যেমন একটু মিষ্টি মিষ্টি না হলে পোলাওটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু মিষ্টি পরিমাণটা বেশি দিয়েছি। মোটামুটি টেবিল চামচে 4 চামচ আমি দিয়েছি। এবার এটা একটুখানি নেড়ে নেব যাতে মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর একটু জল জল ভাব আছে জন্য ভালো করে নেড়ে নিচ্ছি, এবং সেটাও কিন্তু কম আছে।
বেশি আঁচ দিলে পারে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থাকবে। একদম সিম করে দিয়ে, একদম কম করে দিয়ে নেড়ে নেব। মোটামুটি আমার পোলাওটা রেডি। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করে দেবেন। বাই বাই, টেক কেয়ার।